আজকে তুমি আলাদা করো, আমি চরমনাই তুমি তাবলীগ, আমি কওমি তুমি আলিয়া, আলাদা করতেছো। অথচ তোমার আমার আল্লাহ কি আলাদা? নবী কি আলাদা? কোরআন কি আলাদা? তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, কালেমা এক, ধর্ম এক। দুনিয়াতে আসছি তাও সিস্টেম এক। শুধু কুমিল্লাওয়ালারা ভিআইপি লঙ্গি পরে আসছিল, আসার সিস্টেমও এক। যাওয়ার বেলায় কাফনের সংখ্যা হবে এক, মহিলাদের 5টা, পুরুষের হবে 3টা। আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না, গরিব রিক্সাওয়ালা মরে গেলে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। আমারও 3 কাফন, ওই বান্দারও 3 কাফন, কালার হবে আলাদা। কি যারা নামাজি তাদের কাফনের কালার একরকম, যারা বেনামাজি তাদের কাফনের কালার ভিন্ন না? সবে কবরের সাইজও হবে। সত্য কথা বলেন না কেন? কবরের সাইজ দেখছেন নি কারবার? কবরের মধ্যে যখন মাটি দিবে পাড়াইয়া, এরপরে ভিতরের প্রশ্ন হবে তাও এক। আমাকে আলাদা প্রশ্ন না, আপনাকে আলাদা সাবজেক্টের প্রশ্ন না, সবার বেলায় প্রশ্ন এক, 3টা। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তুমি তাবলীগওয়ালা জানার দরকার নাই, তুমি পীরের মুরিদ জানার দরকার নাই, তুমি কয় টাকার মালিক জানার দরকার নাই। 3টা প্রশ্নের জবাব দাও। তুমি যেই লাইনের হও, যেই কয় টাকার মালিক হও না কেন, প্রশ্ন 3টার জবাব দাও। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আমরা হুজুরেরা এক ঠেলায় দিয়ালাম না? হুজুরেরা যদি দেওয়ার গ্যারান্টি থাকতো তো জান্নাতের টিকিট হাতে পাইয়া আবু বকর সারা জীবন কাঁদলেন কেন? जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। খারাপ লাগে? এর সাথে একটা একতারা থাকলে একটু মজা পাইতি না? কারণ তোরা তো এখন সব ভিআইপি হয়ে গেছে, বাংলা গানও শুনোস না। একটা যুবক মোবাইলে হিন্দি গান শোনে আর লাফায়, কয় হিন্দি গানের অর্থ কি? আব্বাও বুঝে না, আমিও বুঝি না। কয় তো লাফাও কেন? কয় মজা লাগে। মদিনার নবী বলেন, গানের আওয়াজ যদি শুনো কানের মধ্যে আঙ্গুল দিয়ে দাও, এটা শয়তানের আওয়াজ। এরে যুবক, রাতের ঘুমের ঘরেও কি কেউ মরে না? তুমি মরবা না কি? আজরাইল আইসা যদি দেখে তোর কানের মধ্যে গানের তার লাগানো, আল্লাহর কাছে কি জবাব দিবি? তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 বেলার নামাজ পড়ে, মিথ্যা বলিও না, সত্য বলো, আছে না নাই? তুমি কেন পারবা না? আমার মনে হয় তোমার গুনার কারণে আমার আল্লাহ বেজার, মা বাবার অভিশাপ লাগছে। এটা কোন থানা? ব্রাহ্মণপাড়া থানা। ওসি সাহেব এলাকার একটা মদখোরের ধইরা নিয়ে থানার ভিতরে এমন ফিডা দিছে, শুধু চিল্লায়, চোখে কোনো পানি নেই। ওসি সাহেব আসামি নিয়ে পিটাইতেছে, কান্না নাই। আর ওয়াজের প্যান্ডেলে তাকায় দেখছো
একজন আল্লাহর বান্দা বয়ান করে আর 200 হাত দূরে বৈশা যুবক মোনাজাতে কান্না করে। একটু বেরেন্টে জিজ্ঞাসা কর, জ্ঞান খাটায় বল, ওই যুবকের মারলো কে? একটু চিন্তা কর। কুত্তার বাচ্চাগুলোকে আল্লাহ জ্ঞান দেয় নাই, শুয়োরকে আল্লাহ জ্ঞান দেয় নাই। ভালো মন্দ যাচাই করার জ্ঞান পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আল্লাহ ওদেরকে দিয়েছে। একটু চিন্তা কর যে পুলিশে পিটাইতেছে আসামিরে, হুরদা চিল্লায়, কান্না নেই। আর এটা কেমন যে একজন আল্লাহওয়ালা বয়ান করে, 200 হাত দূরে বয়ে যুবক চিৎকার দেয়, আল্লাহ গো মাফ করে দাও, কাঁদতেছে কাঁদতেছে কাঁদতেছে, ওরে মারলো কে? আর তুমি বয়ে বয়ে হাসতেছো, লজ্জা নাই? দেখো কেমনে কান্দে। আরে লজ্জা তো তোর নাই, তুই কান্নার প্যান্ডেলে বয়ে কাঁদো না কেন? হাসির প্যান্ডেলে হাসবে, এটাই স্বাভাবিক। কান্নার প্যান্ডেলে কান্না করবে, এটাই স্বাভাবিক। তোমার চোখে কেন পানি নাই? আল্লাহর ভয় নাই, কবরের চিন্তা নাই। অথচ জান্নাতের টিকেট হাতে নিয়ে আবু বকর সারা রাত নামাজে দাঁড়ায় কাঁদতেছেন, ও আল্লাহ মাফ করে দাও। রহমতের নবী বলেন, আমি হুজরায় ঘুমাই, হঠাৎ করে মসজিদে নববীর পাশেই তো আমার আয়েশার সাথে হুজরা, কান্নার আওয়াজ কানে আসলো। কে কাঁদে গভীর রাতে নজর করে দেখি একজনে দাঁড়ায় নামাজ পড়ে। বের হয়ে গেলাম, দেখি কেউ না, আমার কলিজা আবু বকর দাঁড়ায় কাঁদতেছে। নামাজের পরে জিজ্ঞাসা করলাম, ও আবু বকর আপনি কাঁদেন কেন? বলে জাহান্নামের ভয়। বলে আপনার নামে তো আমার মাওলা টিকিট দিয়া দিছেন, আপনি জান্নাতি, আর বড় কাঁদেন কেন? আবু বকর বলেন, নবী জাহান্নামের আযাবের বয়ান আপনি যেইভাবে শুনাইছেন কোরআনে আছে। আল্লাহ যে টিকিট দিছেন, যদি আল্লাহ একবার রাগ কইরা টিকিট ক্যান্সেল করে দেয়, আমার উপায় কি হবে? दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज़ फूल है, ये दुनिया एक मिसल कागज़ फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। वॉल्यूम बढ़ा। ও যুবক, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। তুমিও মুসলমান, আমিও মুসলমান। অথচ তাকাইয়া দেখো, আমি টুপি না পরলে লজ্জা লাগে, আর তুমি কেমন মুসলমান, টুপি পরলে লজ্জা লাগে। তুমি কত বিআইবি, বুঝো তো, বুঝো বুঝো, ভালো করে বুঝো। মরবা তো, যুবকেরা মরবি। কিন্তু ইদানিং দেখো না, বেশিরভাগ যুবক যুবক মাইনাস। কোনো রোগ নাই, কোনো রোগ নাই, কোনো রোগ নাই। হঠাৎ করে আম্মু বুকে ব্যথা করে, ধরো। আম্মু ধরতে গিয়ে দেয় নাই। কি রোগ? কি কয় কোনো রোগ নাই। কথা হঠাৎ হঠাৎ এক রোগের জন্ম নিছে দুনিয়ায় নতুন। কয় কি? এই যুবকেরা বল কি? ব্রেন স্ট্রোক, হার্ট স্ট্রোক, জাগাত শেষ। এরে যুবক, আজকে যদি 12 মাস কুত্তার মতো দৌড়াই, ঈদের পরের দিন থেকে কি বৃষ্টি, কি রৌদ্র, দিন নাই রাত্র নাই। কয় হুজুর 12টায় আসেন, ফজরের পর আসেন, কোনো বয়ান লাগবে না, খালি একটু এসে দেখা করে যাবেন। দৌড়াইতেছি 12টা মাস। সমস্ত দুনিয়ার ডাক্তারেরা একমত, কথা বলার মতো কষ্টের কোনো কাজ জমিনে নাই। এক একটা চিৎকারের শরীরের প্রত্যেকটা জোড়ার মধ্যে গিয়া বাড়ি মারে।
ডাক্তারেরা যদি শুনে আমরা ওয়াজ করি তো আমাকে কোনো ঔষধ দেয় না, তোমাকে কোনো রেস্ট নাই, আমাদের কমান মানো না। আমরা বলি ঘুমাইতে, আমরা রাতে 1 সেকেন্ড ঘুমাইতে পারি না। 12টা মাস দৌড়াইয়া তোমাদের পায়ে ধরে ধরে বয়ান করি, মনে হয় আমি তোমার টাকার কেনা গোলাম। একটা উচ্চ কথা বলি না, না জানি মনে কষ্ট পাইয়া তুমি চইলা যাও, আল্লাহ বেজার হয়ে যাও। আবার বয়ান করে এই কথাও বলি না, আমার দলে আসো, এই লাইনে আসো, এই কথাও জোর দিয়া বলি না। ও আল্লাহর বান্দারা, আজকে যদি 12 মাস না প্রতিদিন 1 ঘন্টা করে যদি আমারে হিন্দুদের মন্দিরে পাঠায় দিতা, মাত্র 6 মাস বয়ান করতাম, খ্রিস্টান পাড়ায় ওয়াজ করতাম, 6 মাস 12 মাস লাগতো না, 6 মাস যদি করতাম, আমার অন্তর সাক্ষী দেয় ইনশাআল্লাহ আমার দেশের বিধর্মীরা মদিনাওয়ালার পাগল হয়ে যেত। আর তোমারে লাইনে আনতে পারলাম না। তোমারে পর্দার বয়ান করি, আমি পর্দা না করলে লজ্জা পাই, তুমি পর্দা করতে লজ্জা পাও। আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে, তুমি ঢুকলে লজ্জা লাগে। তুমি কেমন ভিআইপি মুসলমান? আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি রাখতে লজ্জা পাও। তুমি কেমন আশেক মদিনা। হাসিও না বাবা। আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি রাখতে লজ্জা পাও। কয়দিন আর এই বাহাদুরি করবি রে যুবক? আমার মাওলার কোরআনের মিথ্যা মনে করবা না। সাহাবায়ে কেরাম যদি এত ইলম, এত আমল, এত তাকওয়া, এরপরেও যদি মৃত্যু পর্যন্ত তারা কান্না করেন, তুমি কি তাদের থেকে ভিআইপি হয়ে গেছো যে তোমার চোখে পানি আসবে না, তুমি কান্নার চেষ্টাও করবা না? অথচ আল্লাহ কোরআনে বলেন ফালিয়াজহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসো, বেশি বেশি কান্না করো। কারণটা কি জানো? কান্না, এই কান্না বড় দামি একটা পুঁজির নাম। সন্তান কান্না করলে মা বাবার দয়া বাড়ে, ঠিক নেই? ছাত্র যদি কান্না করে শিক্ষকের মায়া বাড়ে। ওরে শিক্ষক আর মা বাবার থেকে মায়া কি আমার আল্লাহর কম? ওই আমার মাওলার কাছে যদি 1 ফোঁটা চোখের পানি সারিয়া বলো, দয়ার মালিক, জীবনে গুনাহ করিয়া জীবনটাকে নষ্ট করে ফেলেছি রে আল্লাহ, কিন্তু কোরআনের বর্ণনার জাহান্নামের যেই বয়ান শুনাইছে আলেমরা, আমার উপায় কি হবে? সূর্যের গরম সইতে পারো না, ইতিহাসের শ্রেষ্ঠ গরম। বিজ্ঞানীরা বলে সূর্যটা জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে। রাতের বেলা সূর্য নাই, তারপরও গরম সহ্য করা যায় না। কিয়ামতের দিন সূর্য মাথার উপরে চেপে আসবে, ওই দিন কেমনে সহ্য করবা রে বাবা? আরে আমার নবী, যার কোনো গুনাহ নাই, সেই নবী আম্মা জান আয়েশা বলেন, দেখি আমার হুজরায় বয়া নবীজি নিজে কাঁদতেছেন। আমি আয়েশা অল্প বয়স, কারণ আমার 6 বছর বয়সে নবীর সাথে বিয়া হয়েছে। কয় বছর? মাত্র 6 বছর। 9 বছর যখন আমার বয়স, তখন আমি নবীর ঘরে গেছি। আর আমার যখন 18 বছর বয়স হইল, তখন নবী আমার থেকে বিদায় নিয়ে চলে গেলেন রওজা মোবারকে। আর আমগো বোনদের তো 18তে বিয়েই হয় না। আম্মা জানের 18 বছর যখন বয়স, নবী বিদায় হয়ে গেলেন। মাত্র নবীজির ঘর করলেন আমার আম্মা কয় বছর? মাত্র 9 বছর। 18 বছরের মেয়ে মাত্র নবীরে পাইলেন 9 বছর। তো এই 9 বছরে আম্মা জান কি পাইছেন? এই বয়ান করলে সারা রাত চলে যাবে। আম্মা জান এই 9 বছরে কি পাইছেন? তবে 1 মিনিটে একটা কথা বলি। আম্মা জান বলেন, 9 বছরে রসুলের নেক নজর পাইছি, সোহবত পাইয়া আমি 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি। এবং পৃথিবীর শ্রেষ্ঠ তাফসীর করনেওয়ালা আমি আয়েশা হয়েছি। এরে আল্লাহর
গোলাম সেই নবী। আয়েশা বলেন দেখি আমার হুজরায় বসে কাঁদেন, ভয় পেয়ে গেলাম নবীর সাথে না জানি আমার কোনো বেয়াদবি হলো। আমি জিজ্ঞাসাই করে ফেললাম নবী কাঁদেন কেন? আমি আয়েশার কোনো বেয়াদবি, কয় না না ও নবী তো কেন কাঁদেন? নবী বলেন ও আয়েশা, কিয়ামতের দিনের কথা মনে পড়েছে। কিয়ামতের এমন ভয়ঙ্কর হালাত, আমার উম্মতের উপায় কি হবে? আম্মা জান বলেন কেমন হালাত হবে নবী? আম্মা জানকে নবী বলেন হাসরের ময়দান তেমন কঠিন হবে, এই জমিন হবে কিয়ামতের মাঠ, এই জমিন আল্লাহর আদালত হবে, সমস্ত নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে। একদিকে সূর্যের গরম, জমিনটা মাটি থাকবে না, তামা হয়ে যাবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। আম্মা জানকে নবী বলেন ও আয়েশা, আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলবেন আজকের দিনের রাজত্বটা কার? এই আওয়াজে মানুষ এতটাই ভয় পাবে, নবীদের কোনো গুনাহ নাই তারাও কান্না শুরু করবেন। ঈসা নবী কাঁদবেন, মূসা নবী কাঁদবেন, কান্না কইরা কেউ বলবে না উম্মতের কি উপায় হবে, সবাই কান্না করবে নিজের জন্য, নিজের জন্য। আদম কাঁদবে আমার উপায় কি, মূসা নবী কাঁদবেন আমার উপায় কি, ঈসা নবী কান্না করবেন আমার উপায় কি। আম্মা জান বলেন তখন উম্মতের কি উপায় হবে? উম্মতের নিয়ে মূসা নবীও ভাববেন না, ঈসা নবীও ভাবনা করবেন না। উম্মত গুলো যাবে সুপারিশের জন্য, বলবে আমি পারবো না, মূসা নবী বলবে আমি পারবো না। পরে তারপরে কি হবে? নবী বলেন এই উম্মত গুলো ঘুরে ঘুরে খুঁজবে আখিরি নবী মুহাম্মদ কোথায়। উম্মতেরা খুঁজতে থাকবে, তখন নবী বলেন আয়েশা আমারে খুঁজে খুঁজে কোথাও পাবে না। ও নবী আপনি তখন থাকবেন কই? নবী বলেন আমি তখন থাকবো মাকামে মাহমুদ, আমার মাওলার সামনে সেজদায় পড়ে আমি কান্না করব। মূসা নবী কাঁদবেন আর বলবেন আমাকে বাঁচাও, আর আমি মুহাম্মদ একবারও বলবো না আমারে বাঁচাও। আমি কান্না করে বারবার বলবো আল্লাহ আমার উম্মতেরে বাঁচাও, আমার উম্মতেরে বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। তখন নবী কি উপায় হবে? তখন আমার নবী বলেন ও আয়েশা আমার আল্লাহ আমার কান্না বরদাস্ত করতে পারবেন না। আল্লাহ বলবেন নবী আপনি মাথা উঠান, আপনার উম্মত গুলো ধরে ধরে বাছাই করে করে জান্নাতের দিকে নিয়ে যান। নবী তখন আপনি কি করবেন? বলে আমি খুশিতে আমার উম্মত গুলো বাছাই কইরা কইরা জান্নাতের পথে নিব। আম্মা জান বলেন কোটি 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 মানুষের ভিতরে মূসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, নূহ নবীর উম্মত, আপনার উম্মতের চিনবেন কি করে? নবী বলেন ও আয়েশা আমার উম্মত যারা ওযু বানাইয়া 5 বেলার নামাজ পড়বে, কিয়ামতের ময়দানে তাদের ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি দেইখা আমার উম্মত গুলোরে ধইরা ধইরা জান্নাতের রাস্তায় নিয়া হাউজে কাউসারের সামনে লাইনে দাঁড় করাইয়া আমি নিজে হাত দিয়া পানি উঠায় উঠায় কাউসারের পানি পান করাবো। আমার উম্মতের এমন পানি দিব কিয়ামতে আর কোনো পিপাসাই লাগবে না। ও উম্মতেরা, নবী বলেন এক পর্যায়ে আমার উম্মতের পানি পান করানোর মাঝামাঝি একটা পর্দা পড়বে মাঝখানে। উম্মত একদল পানি পান করে জান্নাতের গেইটের সামনে যাবে, আর একদল পর্দার ভিতরে থেকে গেল, এদের আসতে দেওয়া হচ্ছে না। আমি নবী বলবো ও ফেরেশতারা পর্দা দিয়া বাধা দিলা কেন? ফেরেশতারা বলবে নবী এরা আপনার আসল উম্মত না। আপনি দুনিয়া থেকে বিদায়ের পরে
আপনার সাহাবায়ে কেরাম ওলামায়ে কেরাম পাও ধরে ধরে বয়ান করত, কিন্তু এরা মানত না। এরা কোরআনের বিরোধিতা করত, দ্বীনের বিরোধিতা করত, আলেমের বিরোধিতা করত, সুন্নত জবাই করত। তখন নবী বলেন, আয়েশা আমিও রাগান্বিত ভাব নিয়ে বলবো, সহকান সহকা লিমান গাইয়ারা মিন বাদি, তোমরা দূর হইয়া যাও, আমি তোমাদের উম্মত বলে স্বীকার করতে চাই না। যখন এদের ভাগায় দেওয়া হবে, আল্লাহর অর্ডার হবে এদের হাতে জাহান্নামের হ্যান্ডকাপ লাগাইয়া দাও, জাহান্নামের দিকে নিয়ে যাও। জাহান্নামের আগুন লাগা মাত্র শরীরটার মধ্যে কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। জাহান্নামের দিকে নেওয়া হবে টানতে টানতে হাসরাইয়া। আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। আল্লাহ কোরআনে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের কলবটা কি এত খারাপ? তাকায় দেখো, আমার আযাবের ভয়ে পাথর, শক্ত পাথরও কান্না করে। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ কোরআনে বলেন, ও বান্দা, তুমি না মানিয়া কোথায় যাবা? আল্লাহর আযাবের ভয়ে পাহাড়ের মধ্যে তাকায় দেখো, পাহাড়ের পাথরগুলো কান্না করে আল্লাহর আযাবের ভয়। কারণ আল্লাহ কোরআনে সূরা তাহরিমে বলেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের আগুন জ্বালাইতে আল্লাহ ব্যবহার করবেন মানুষ আর পাথর। পাথর দিয়া জাহান্নামের আগুন জ্বালাবেন, মানুষ দিয়া জাহান্নামের আগুন জ্বালাবেন। এজন্য পাথর কাঁদতেছে। আল্লাহর কোরআনের আয়াত, কিছু কিছু পাথর কান্না করে করে নহর জারি করেছে। সিলেটের জাফলংয়ে যাও, পাহাড়ে তাকায় দেখো ঝর্ণা। আল্লাহর কোরআনের আয়াত কয়, ও ঝর্ণা দিয়ে পানি আসে না, ও কান্নার প্রবাহিত নহর। ও কাঁদতেছে জাহান্নামের আযাবের ভয়। কিছু কিছু পাথর আছে টপ টপ করে পানি পড়ে কান্না, আর কিছু পাথর আছে ওরা আল্লাহর ভয়ে লাফায়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। দেখবা, পরীক্ষা তো করবা না, সমালোচনা করবা। পাহাড়ের কাছে গিয়া দেখবা কিছু পাথর আছে 10 জনে দরিয়াও লাড়ানো যায় না, কিন্তু কিছু কিছু পাথর এত ভারী, আজকে দেখবা এখানে, কালকে দেখবা এখানে। ওরা আল্লাহর আযাবের ভয়ে লাফায়, এক স্থানান্তরিত হয়। আল্লাহর কোরআনের আয়াত, আল্লাহর আযাবের ভয়ে যদি পাথর থেকে পানি আসে, তুমি কি পাথর থেকে শক্ত তোমার চোখে কেন পানি আসবে না? আল্লাহর কাছে তওবা করো, গুনার কথা স্মরণ করো, মা বাবার দোয়া নাও। তোমার পাশে কত যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে, তুমি কেন পারো না? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক কৃষি কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না রে বাবা? ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়ারা হাতে লাঠি নিয়ে মসজিদ গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারেন না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের মতো কত মা এখনো আছে তাহাজ্জুদও পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলোকে আদর্শ সন্তান বানানোর মেহনত করে। ও পর্দার আড়ালের বোনেরা, তোমার মতো কত বোন আছে নামাজ পড়ে, পর্দা রক্ষা করে, মোবাইলে সময় নষ্ট করে না,
তুমি কেন পারবা না? এখন থেকে তওবা করে নাও। মা বাবার দোয়া ছাড়া কসম আল্লাহর তোমার সফলতার দরজা খুলবে না। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হওয়ার যাই হও না কেন, মা বাবার দোয়া ছাড়া আগানো যাবে না। ওই মা বাবার দোয়ার কারণে আজ এই চেয়ারে বসছি, ওই মা বাবার দোয়া চোখের পানিতে আজকে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো, ওই মা বাবার দোয়া চোখের পানিতে তুমি টাকার মালিক, বাড়ির মালিক হয়েছো। ওই মা বাবারে কাদাইও না রে যুবক, মা বাবার দোয়া নিয়ে তওবা করো। মাকে গিয়া বলবা, মা আজকে মোনাজাতে কত যুবক কান্না করলো, আমার চোখে পানি নাই কেন? মনে হয় তুমি কষ্ট পেয়েছো, আমার ব্যবহারে তুমি বেজার। মা তুমি দোয়া করে দাও, আজকে থেকে তওবা করেছি, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, নবীজির কলিজায় আঘাত দিব না, সুন্নাত অনুযায়ী চলবো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, আর জাহান্নামের পথে চলবো না। মা তখন দোয়া করে দিবে, আর সে আজিমের দরজাটা খুলে যাবে রে বাবা। ওই মা বাবার সাথে বেয়াদবি করবা না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলবা। তওবা সবার কপালে নসিব হবে না। শুরুতেই বলেছিলাম, নবীজির বয়ানে আবু জাহাল কালেমা পড়ে নাই। আবার দেখো তাকাইয়া, নবীজির কল্লা কাটতে আসিয়া ওমরের মতো বান্দা কালেমা পড়ে ফেলেছে। এখানে কিয়ামত পর্যন্ত কিছু মানুষ এভাবেই থাকবে, আবু জাহালের মতো পাথরওয়ালা অন্তর, হাজারো বয়ানে দিল নরম হবে না, বরং বয়ানের পরে বাইরে গিয়া সমালোচনা করে গুনাহগার হবে। আর একদল আল্লাহর বান্দা ওমরের মতো গুনাহগার, কিন্তু ময়দানে আসার পরে দিলটা নরম হয়ে যাবে, কান্না করে তওবা করবে, আর বলবে জীবনে গুনাহ করব না, নামাজ ছাড়ব না। জানি না কার কপালটা আবু জাহালের মতো, কার কপাল ওমরের মতো। এখনো সময় আছে, তওবা করে নাও। মনে 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 বলো, আল্লাহকে ডাকো, আর বলো, হে আল্লাহ, জীবনে গুনাহ কম করি নাই, তুমি রাগ করিয়া পানি বন্ধ করো নাই, খানা বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই, সম্মান থেকে ফালায়া দাও নাই। আজকে থেকে তওবা করে নিলাম, মরিয়া গেলে যাব, বেঁচে থাকলে থাকবো তোমার দয়া। তবে আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, সম্মান বেড়ে যাবে। মা বাবার দোয়া নিয়ে চলবা, কষ্ট আর দিবা না। নিয়ত যদি পাক্কা থাকে, অন্তরে কোনো মুনাফিকি না থাকে, তওবার নিয়ত যাদের খাঁটি আছে, তাদেরে বলবো, দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।